আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কিভাবে গার্মেন্টসের অপারেটরের ক্যাপাসিটি বের করতে হয়, এফিসিয়েন্সি বের করতে হয় এবং ট্যাক টাইম বের করতে হয়। আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছি আপনারা জয়েন করার জন্য লাইভে। আজকে আমরা জানব কিভাবে গার্মেন্টস অপারেটরের সাইকেল টাইম বের করতে হয়, গার্মেন্টসে লাইনের এফিসিয়েন্সি বের করতে হয় এবং ট্যাক টাইম বের করতে হয়। এই তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ গার্মেন্টসে জবের জন্য। গার্মেন্টসের জব, অ্যাপারেল মার্চেন্ডাইজারের জব, এ ধরনের জবের জন্য এই তিনটা টার্মস অনেক গুরুত্বপূর্ণ। গতকালকে ক্লাসে আমরা জেনেছিলাম কিভাবে গার্মেন্টসের ফেব্রিক কনজাম্পশন বের করতে হয়। আজকে আমরা জানবো কিভাবে গার্মেন্টসের অপারেটরের ক্যাপাসিটি বের করতে হয়, এফিসিয়েন্সি বের করতে হয়, ট্যাক টাইম বের করতে হয়। আমি আর এই একটা মিনিট অপেক্ষা করব লাইভে জয়েন করার জন্য আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ক্যাপাসিটি, গার্মেন্টসের অপারেটরের ক্যাপাসিটি বের করার সূত্র। ক্যাপাসিটি বের করার সূত্র হচ্ছে 60/বাই সাইকেল টাইম। সাইকেল টাইম সম্বন্ধে আমি আগে লাইভ ক্লাসে বলছিলাম, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। সাইকেল টাইম হচ্ছে একটা টাইম, যে টাইমটা হচ্ছে একটা প্রসেস কমপ্লিট করতে একটা অপারেটরের যে সময়টা লাগে। ধরেন জিপার জয়েন, একটা জিপারের সাথে জিপার প্যান্টের পকেটের সাথে জয়েন করলে জিপারের সাথে পয়েন্ট জয়েন করতে যে সময়টা লাগে ওটা হচ্ছে ওই প্রসেসের সাইকেল টাইম। তাহলে ক্যাপাসিটি হচ্ছে 60/বাই ক্যাপাসিটি বের করতে হবে 60/বাই ওই সাইকেল টাইমটা, মানে জিপার জয়েন করার জন্য যে সময়টা লাগবে ওটা হচ্ছে সাইকেল টাইমটা। তাহলে আমরা ওটা হচ্ছে 1 ঘন্টায় আমরা ওটা বের করলে 1 ঘন্টায় কত পিস প্রোডাকশন দিবে, জিপার জয়েন কত পিস প্রোডাকশন দিব, ওই অপারেটরটা ওটা সম্বন্ধে আমরা বের করতে পারবো ক্যাপাসিটি। আমি আগে সূত্রগুলো বুঝাই দিচ্ছি, পরে আমি ম্যাথ ক্যালকুলেশন করব কিভাবে ক্যাপাসিটি বের করতে হয় আপনাদেরকে দেখাই দিব। এরপর হচ্ছে এফিসিয়েন্সি সূত্রটা। এফিসিয়েন্সি সূত্রটা আমরা দেখতেছি, এফিসিয়েন্সি সূত্র হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। অর্থাৎ হচ্ছে একটা লাইনের যে প্রোডাকশনটা বের হয়, প্রোডাকশন বের হলে ওটাকে বলে আউটপুট, আর যেটা ইনপুট করতেছে মানে যারা কাজ করতেছে ওটাই হচ্ছে ইনপুট। ওই জন্য আউটপুট মানে হচ্ছে এখানে সূত্রটা আবার প্রোডাকশন, মানে প্রোডাকশন যেটা বের হবে, আমার আউটপুট যেটা বের হবে প্রোডাকশন ইনটু এসএমবি দিয়ে গুণ করতে হবে, ডিভাইডেড বাই ম্যান পাওয়ার, মানে কতজন ওয়ার্কার কাজ করতেছে। একটা লাইনের জন্য হলে লাইনের জন্য, অথবা পুরা ফ্যাক্টরির জন্য হলে ফ্যাক্টরির জন্য ম্যান পাওয়ার যতজন লাগবে ততজন দিতে হবে একটা লাইনে। আমি যদি একটা লাইনের জন্য হিসাব করি তাহলে ম্যান পাওয়ার একটা লাইনে যতজন থাকে এখানে ম্যান পাওয়ার তত বসাতে হবে ইনটু ওয়ার্কিং আওয়ার। আমরা সাধারণত ওয়ার্কিংয়ের কতক্ষণ করি, 8 ঘন্টা করে করি। 8 ঘন্টার জন্য এখানে তাহলে 8 হবে, তাহলে এখানে আমরা কিসে নিয়ে যেতে হবে, এটাকে মিনিটে নিয়ে যেতে হবে। ওই জন্য 60 দিয়ে গুণ করছি ইনটু 100। আমি এফিসিয়েন্সি সূত্রটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে এফিসিয়েন্সির জন্য আমি লাইনের এফিসিয়েন্সি যদি বের করতে চাই, লাইনের এফিসিয়েন্সির জন্য আমরা কি করব, এটা সূত্র হচ্ছে আউটপুট ডিভাইড বাই ইনপুট। আউটপুট মানে হচ্ছে যেটা বের হবে একটা লাইন থেকে, প্রোডাকশন যেটা বের হবে ওটা দিয়ে আমরা কি গুণ করব, এসএমবি। আর ইনপুট মানে হচ্ছে আমরা কি দ্বারা আউটপুটটা পাই, ইনপুটটা পাই, ম্যান পাওয়ার আর ওয়ার্কিং আওয়ার দ্বারা। ম্যান পাওয়ার হচ্ছে এখানে কতজন ওয়ার্কার একটা লাইনের মধ্যে কাজ করে, আর ওয়ার্কিং আওয়ার হচ্ছে কত ঘন্টা কাজ করে। এটা দিয়ে মিনিটে কনভার্ট করার জন্য আমরা 60 দিয়ে গুণ করছি ইনটু 100%। এরপর হচ্ছে ট্যাক টাইমের সূত্র। ট্যাক টাইমের সূত্রটা হচ্ছে অ্যাভেলেবেল টাইম পার ডে। অর্থাৎ মানে হচ্ছে অ্যাভেলেবেল টাইম মানে হচ্ছে এখানে কি ওয়ার্কিং মিনিট কেমনে বের করছে, আমরা একটা গার্মেন্টসে সাধারণত কাজ করে কয় ঘন্টা, 8 ঘন্টা। 8 ঘন্টা কাজ করলে আমরা ওটাকে কিসে নিয়ে যাবো, মিনিটে। তাহলে 60 দিয়ে গুণ করতে হবে ইনটু নাম্বার অফ ওয়ার্কার, অর্থাৎ কতজন অপারেটর কাজ করে একটা ফ্যাক্টরিতে। এটা হচ্ছে অ্যাভেলেবেল টাইম। ট্যাক টাইম বের করার জন্য এটা হচ্ছে অ্যাভেলেবেল টাইম পার ডে ডিভাইড বাই কাস্টমার ডিমান্ড। ট্যাক টাইম বের করার সূত্র কাস্টমার ডিমান্ড, এটা পার ডে কাস্টমার ডিমান্ড কত। আমার যদি 2 মাসের মধ্যে যদি আমার
ধরেন 600 পিস প্রোডাকশন লাগে, তাহলে এটা কি করতে হবে, আমার 60 দিয়ে যদি আমি 600কে ভাগ করি, 600 পিস হলে 60 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, আমার প্রতিদিন কত পিস করে লাগবে, 10 পিস করে লাগবে। তাহলে এখানে আমার কত পিস হবে, পার ডে হিসাব করলে 10 পিস। তাহলে আমার ট্যাগ টাইমটা তখন বের হয়ে যাবে। ওয়ার্কিং মিনিট আর ইয়াকে কাস্টমার ডিমান্ড দিয়ে ভাগ করলে আমি বেরিয়ে যাবে। এগুলো সাপোজ করে ধরলাম। আমি এখন ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপাসিটি বের করতে হয়, এফিসিয়েন্সি বের করতে হয়, ট্যাগ টাইম বের করতে হয়। ক্যাপাসিটির সূত্রটা হচ্ছে ক্যাপাসিটির সূত্র হচ্ছে 60 ডিভাইড বাই সাইকেল টাইম। সাইকেল টাইমটা হচ্ছে কি, ধরুন আমি একটা এই জিপার জয়েন করার জন্য, এটা জিপার হলে জিপারের সাথে একটা ফেব্রিক জয়েন করার জন্য যে সময়টা লাগে ওটা হচ্ছে কি সাইকেল টাইম। একটা প্রসেসের সাইকেল টাইম আমি ধরলাম 0.50। সাইকেল টাইম যদি 50 সেকেন্ড হয়, 50 সেকেন্ড আমার ওটাকে কিসে নিয়ে যেতে হবে, যদি 50 সেকেন্ড হয় ওটা মিনিটে নিয়ে যেতে হবে, তাহলে 0.50 এটা কি হবে মিনিট, তাহলে এখানে 0.50 মিনিট। তাহলে 0.50 মিনিট হলে আমি ভাগ করে আপনারা দেখবেন এখানে আনুমানিক আমি একটা বসালাম 70 পিসেস। তাহলে আমার একটা অপারেটরের পার আওয়ারে ক্যাপাসিটি হবে কত পিস, 70 পিস। 1 ঘন্টায় কত পিস প্রোডাকশন দিতে পারবে, 70 পিস প্রোডাকশন দিতে পারবে একটা অপারেটরের জিপার জয়েন করার জন্য। এভাবে ক্যাপাসিটিটা বের করে। সেমভাবে যদি আমি জিপার না ধরে ধরুন পকেট জয়েন একটা, অথবা পকেট জয়েন যদি আমরা হিসাব করি, ধরুন আমি একটা পকেট তৈরি করব। পকেট তৈরি করতে যদি আমার 2 মিনিট লাগে, যদি 2 মিনিট লাগে, আমার ওই ক্যাপাসিটি কীভাবে বের করবো, ক্যাপাসিটিটা কীভাবে বের করব, অন্য যদি 2 মিনিটের জন্য হয় 60 ডিভাইডেড বাই 2 মিনিট, 2 দিয়ে ভাগ করবো, 60কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমি 30 পাবো। 30 মিনিট এটা হচ্ছে ঘন্টায় আমরা 30 পিস, তাহলে কি পাবো, পকেটের প্রোডাকশন পাবো 1 ঘন্টায় 30 পিস। আর 8 ঘন্টা হিসাব করলে এটা কত দিয়ে গুণ করতে হবে, 8 দিয়ে গুণ করবো, 324, 240 পিস প্রোডাকশন আমরা সারাদিনে পাবো। এরপর হচ্ছে কিভাবে এফিসিয়েন্সি বের করে, লাইন এফিসিয়েন্সি বের করে। আমি লাইনের হিসাব করতেছি, লাইন এফিসিয়েন্সি বের করে। কিভাবে লাইনের এফিসিয়েন্সি বের করে, লাইনের এফিসিয়েন্সি সূত্র হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুটে কি কি আছে, আউটপুট হচ্ছে আমি কি পাই, প্রোডাকশন গুণ এসএমবি ডিভাইডেড বাই ম্যান পাওয়ার, তবে নাম্বার অফ ওয়ার্কার বা ম্যান পাওয়ার যে কোনো একটা লিখতে পারি, ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং আমার ডাব্লিউএস লিখতেছি, আমি ওয়ার্কিং আমার জায়গায় ডাব্লিউএস লিখতেছি ইন্টু 60। তারপর 100 দিয়ে আমার গুণ করা লাগবে, কারণ এটা এফিসিয়েন্সিকে পার্সেন্টেজে বের করতে হয়, ওই জন্য 100 দ্বারা গুণ করছি। প্রোডাকশন আমি যদি ধরি আনুমানিক 500 পিস একটা লাইনের মধ্যে, তাহলে অ্যাসেম্বলি ধরি 12, ম্যান পাওয়ার ধরি একটা লাইনের মধ্যে যদি 8 জন ধরি, ইন্টু ওয়ার্কিং আওয়ার যদি আমার কত ধরি, সাধারণত 8 ঘন্টা হয়, গুণ কত, 60 দিয়ে গুণ করতে হবে, এখানে মিনিটে কনভার্ট করার জন্য গুণ 100। যা বের হবে, ধরুন আমি আনুমানিক বলতেছি 70%, এটা হচ্ছে, এটা আপনার ক্যালকুলেশন করে দেখবেন, এটা হচ্ছে কি এফিসিয়েন্সি বের করছি ভাবে আমি। এখন আমি দেখাবো কিভাবে ট্যাগ টাইম বের করতে হয়। ট্যাগ টাইম এটা অনেক ইম্পর্টেন্ট, গার্মেন্টসের জন্য ট্যাগ টাইমটা অনেক ইম্পর্টেন্ট। ট্যাগ টাইমটা কীভাবে বের করতে হয়, ট্যাগ টাইম আমি যদি আমার ট্যাগ টাইমের সূত্র হচ্ছে অ্যাভেলেবেল টাইম ডিভাইডেড বাই কাস্টমার ডিমান্ড। সাপোজ কাস্টমার ডিমান্ড করতেছে কত, আমার কাস্টমার আমার ডিমান্ড করতেছে, ধরেন কাস্টমারের বায়ার অর্ডার পিও বলে, যা পারচেস অর্ডার, পিও মানে পারচেস অর্ডার দিছে, অর্ডার শিটে অর্ডার দিছে কত, 10,000 পিস, 10,000 পিস। এটা আমার কত দিনই দিতে হবে, কাস্টমার ডিমান্ড মানে হচ্ছে বায়ারের যে অর্ডার, 10,000 পিস যদি আমার বলে 60 দিনে, 2 মাসের মধ্যে দাও, তাহলে আমি কী করবো,
এটা ভাগ করে একদিনে কত পিস লাগবে আমি এটা বের করব। কাস্টমার ডিমান্ড একদিনে কত পিস বের করব, যেহেতু 2 মাসে যদি আমার 10,000 পিস লাগে, আমি একদিনে কত পিস লাগে এটা বের করব। তাহলে 6 দিয়ে এখানে কি করতে হবে, এটাকে ক্যালকুলেশন করতে হবে। আমি সাপোজ আপনারা ক্যালকুলেশন করে দেখবেন। সাপোজ আমি ধরে নিচ্ছি এখানে কত পিস লাগবে, 500 পিস। তাহলে একদিনে লাগবে, পার ডে লাগবে কত পিস, 500 পিস। তাহলে এখানটা এটা নিচে হবে কত, পার ডে হচ্ছে 500 পিস। আর অ্যাভেলেবেল টাইম পার ডে কত হবে আমার, অ্যাভেলেবেল টাইমের সূত্র হচ্ছে কি, ওয়ার্কিং আওয়ার গুণ 60। এটা মিনিটে কনভার্ট করতে হবে, ওই জন্য 60 ইন্টু নাম্বার অফ ওয়ার্কার। তাহলে ওয়ার্কিং আওয়ার আমরা সাধারণত কতক্ষণ জানি, 8 ঘন্টা, গুণ 60 গুণ নাম্বার অফ ওয়ার্কার কত জানি। যদি পুরা ফ্যাক্টরি হিসাব করি আমি, ধরুন আনুমানিক একটা 200 পিস ডিভাইড বাই 500। তাহলে এটা ভাগ করে যা পাবো, ধরুন আমি ধরে নিচ্ছি 0.50। তাহলে ট্যাক টাইমটা হচ্ছে কত, 50 সেকেন্ড। কীভাবে ট্যাক টাইমটা বের করতে হয়, আমি ট্যাক টাইমটা আবার সন্তান না বুঝলে বুঝাই দিচ্ছি। ট্যাক টাইমের সূত্রটা হচ্ছে অ্যাভেলেবেল টাইম ডিভাইড বাই কাস্টমার ডিমান্ড। অ্যাভেলেবেল টাইমের মধ্যে আছে ওয়ার্কিং আওয়ার ইন্টু 60 ইন্টু নাম্বার অফ ওয়ার্কার। এটা অ্যাভেলেবেল টাইম সম্বন্ধে আমরা সাইকেল টাইম বের করার সময় যাচ্ছিলাম। অ্যাভেলেবেল টাইম মানে হচ্ছে কি, আমরা অ্যাভেলেবেল টাইম মানে কি, আমার কাছে কয়জন অপারেটর আছে, আমার কাছে অপারেটর কয়জন আছে, আমার কাছে টাইম একদিনের মধ্যে টাইম কতজন আছে। তাহলে আমার ফ্যাক্টরিতে ধরুন নাম্বার অফ অপারেটর আছে কয়জন, 200 জন। এখানে আনুমানিক ধরে নিচ্ছি, সাপোজ নাম্বার অফ অপারেটর আছে 200 জন, আর আমি একদিনে কত ঘন্টা কাজ করি, 8 ঘন্টা। আর এটাকে মিনিটে নেওয়ার জন্য আমি 60 দিয়ে গুণ করছি। আর কাস্টমার ডিমান্ড আমি কত পাইছিলাম, 50। এটা আনুমানিক ধরে নিচ্ছিলাম। এখানে কাস্টমার ডিমান্ডটা কীভাবে বের করছি আমি, যদি আমার বায়ারে যদি আমার অর্ডার দেয় 10,000 পিস, আমার যদি বলে 2 মাস সময় আছে, 2 মাসের ভিতরে আমার দিতে হবে, তাহলে আমি 10,000কে কত দিয়ে ভাগ করছি, 2 মাসের জন্য। 2 মাস মানে আমরা কয় দিই, 60 দিন। 60 দিয়ে ভাগ করলে যেটা পাবো ওটা হচ্ছে কি, কত 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 একদিনে কত পিস করে লাগবে, ধরুন 500 পিস। ওই জন্য আমি কাস্টমার ডিমান্ডে 500 পিস দ্বারা ভাগ করছি। এই সূত্রটা দিয়ে আমি কি বের করব, ট্যাক টাইম যেটা পাইছি ওটাই হচ্ছে ট্যাক টাইম। ওইভাবে ট্যাক টাইমটা বের করতে হয়। আজকে তাহলে আমি আমার লাইভ শেষ করব, আর 1 মিনিট অপেক্ষা করতেছি আমি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জানাতে পারেন। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে, টেক্সটাইল সম্বন্ধে আরও ভালোভাবে জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে, youtube.com/@textile technology shorts। আমার পেজের উপরেও লিঙ্কটা দেওয়া আছে, পেজের উপরে মেইন পেজের উপরেও লিঙ্কটা দেওয়া আছে। আর আমি মুখে বলতেছি, youtube.com/textile technology shorts আমার পেজের মেইন পেজের উপরেও দেওয়া আছে। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে এই 1 মিনিটের মধ্যে আপনারা জানিয়ে দেন। আমি আজকে কীভাবে গার্মেন্টসের অপারেটরের ক্যাপাসিটি বের করতে হয়, লাইনের এফিসিয়েন্সি বের করতে হয়, তারপর ট্যাক টাইম কীভাবে বের করতে হয়, ওটা সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়েছি। আপনাদের যদি কোয়েশ্চেন থাকে কমেন্ট করতে পারেন। আমি আর 1 মিনিটের মধ্যে আমার লাইভটা শেষ করব। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা বুঝতে পারছেন কিনা। আমার ভালো লাগবে আপনাদেরকে যদি আমি বুঝাইতে পারি, আপনাদেরকে আমার ভালো লাগবে। ওই জন্য প্লিজ কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। তাহলে আমি আমার লাইভ ভিডিও শেষ করতে যাচ্ছি। আগামীকালকে আমরা ইম্পর্টেন্ট গার্মেন্টসের গুরুত্বপূর্ণ টার্মস আর ডিফিনিশন সম্পর্কে ধারণা দিব। আগামীকালকে 7:30টায় আমি গার্মেন্টসের গুরুত্বপূর্ণ টার্ম আর ডিফিনিশন সম্পর্কে ধারণা দিব।